বাতাস 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 তোমার তোমার বাতাসে তোমার তোমার নফস নফস ওই জন্য তো গ্যাভিটে করছে নফসের সবকের নফস খালি আরাম চায় কি চায় আরাম আয়েশ চায় নফস অন্য কিছু চাওয়া চায় না দুনিয়ার এই আরাম এগুলা চায় এগুলা থেকে মুক্ত করতে হবে করার পরে আরেকটা জারি হবে সেটা হলো ওই যে সুখ আয়েশ সুলালস সুখ আয়েশ জারি হবে পয়দা হবে ভিতরে আল্লাহ পাওয়ার হাউস জাগবে ওই যে আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া আল্লাহ পাক নফসকে বলতেছে এসো পরিশুদ্ধ পবিত্র আত্মা এসো রবের দিকে ঘোরো শান্তিদায়ক স্থান রবের দিকে কি আছে শান্তিদায়ক জায়গা ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি তোমরা ইবাদতকারীদের সাথে দল গঠন করেছিলে তোমরা ইবাদতকারীদের সঙ্গে ছিলে ওয়াদখুলি জান্নাতি তোমরা জান্নাতে প্রবেশ করো ওই নফসের এগুলা সুসংবাদ তাহলে নফসের সবকে দুনিয়াদারির ভোগ বিলাস আমি তো অহংকার তাকব্বরি গোরসা বড় মানুষই অহংকার আমি এত বড় জ্ঞানী এগুলাই হলো নফসের সবকের ময়লা এগুলাই হলো গুনার শামিল হবে কাজেই এগুলো থেকে মুক্ত হলে মুর্শিদের দরবারে অনুষ্ঠান চলে যেতে হবে আল্লাহ দেখছে না আল্লাহ তো বড় মুর্শিদ আল্লাহ ছোট মুর্শিদ সকল মুর্শিদকে সৃষ্টি করেছেন আল্লামুল হাকিম সুবহানাল্লাহ ওই আল্লাহ তাহলে আল্লাহ দেখতেছে যে আমার দিনের কাজে বের হলো আমি অসুখ দিয়ে কি করব যা মাফ করে জাকের যখন দরবারে আসতে চাবে তখন জাকেরের বাড়ির সমস্যা দেখা যায় রাস্তাঘাটের সমস্যা দেখা যায় ইনকা হবে তখন ধরবে তখন ধরেনি যাচ্ছে না কিছুই করছে তখন ওই যাচ্ছে না এরকম যাতে আসতে যখন মোহব্বত বেশি পয়দা হয়ে গেল তখন ধরবে আর ধরলে তখন এই বিভিন্ন সমস্যা আগা দিবে এগুলা ফেস করে সামনের দিকে আগাতে হবে পিছনে তাকানোর সময় নেই শুরু থেকে একটা স্লোগান দিয়ে আসতেছি পিছনে আর তাকানোর সময় নেই এখন আল্লাহ যে বুঝ দিল ওই বুঝ লিয়ে সামনের দিকে আগাতে থাকো আমল করে আরো সবক বৃদ্ধি হোক আরো সবক বৃদ্ধি করো সবক বৃদ্ধি হোক আস্তে আস্তে বৃদ্ধি হোক কারণ ওই ইয়া না আসলে তো এজাজত না আসলে তো সবক চেঞ্জ হবে না এটি এই সিস্টেম নেই এটি যে আলো আর তুমি তো খুব ভালো ছেলে আসো সবকটা বদলে দেই এটা এখানে নাই এখানে আছে এজাজত আলেগে চেঞ্জ হবে তার আগে চেঞ্জ নাই 1 থেকে 5 সবক পর্যন্ত 5 সবক থেকে 10 সবক পর্যন্ত এগুলাতে ইজাজত না আসা পর্যন্ত এটাও চেঞ্জ হবে না এই জায়গা পর্যন্ত আমি চেঞ্জ করছি ওইভাবে চেঞ্জ করি না কি চেঞ্জ করে তোমাকে দেব চেঞ্জ করে লাভ কি তোমার নকল করে পাস করা হবে ওটা এটা কিসের অনুষ্ঠান তালিম তারবিয়াতের অনুষ্ঠান নকল করে পাস করা হবে তোমার প্রতিটা সবকের হালত আছে না নাই হযরত পীর ডাক্তার কাহারুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছে আমার এক লথিবার ছাত্র শত শত আলেমের বাপ সুবহানাল্লাহ কত আলেমের বাপ শত শত আলেমের বাপ বলছে উনি তাহলে আলেমের যদি বাপ হয় তাহলে উনি কি জ্ঞানী বেশি হচ্ছে না হয়নি কত সবকের বাপ মানে সবক
এক সবক। তাহলে সেই সবক জারি হওয়া লাগবে না লাগবে না? তো জারি না হতে দ্বিতীয় নম্বরে গেল কি জন্য? ফুসকামি করার জায়গা নেই, এলা তো ফুসকামি। দ্বিতীয় নম্বরে কেন গেলেন তুমি? কি স্বার্থ তোমার? এই মানুষটা আল্লাহওয়ালা হবে এটাই তোমার চেষ্টা হতে হবে। কেউ গাওয়াত জানাবা প্যারালেও না, আমার কথা খালি গাওয়াত প্যারালাই তো অনেকে গাওয়াত প্যারালেও না। আমি হক কথা করছি, আল হকুম মারউন, হক কথা তিতো তাই সদ লাগবে না, কিন্তু ব্রেন খাটাও, ব্রেন খাটা আমার কথাগুলো ধরার চেষ্টা করো। সেটা হলো যে সবক যেহেতু হাসিল হয়নি, তাহলে আলাদা সবক পার হবো কেন? আমি তো সাঁতার এখনো শিখিনি, তাহলে আমাকে নদীর যদি নেমে দেয় তাহলে নদীর স্রোতে ভেসে যাবো না? যাবো না? তাহলে সাঁতার আগে আমাকে শিখতে হবে। আর সাঁতার যখন আমি শিখবো তখন ওই নদীর যে স্রোতবাহী নদী যেটা, সেটি আবার যদি আমাকে ছেড়ে দেয় তাহলে ওটি কোন প্রক্রিয়ায় আমাকে সাঁতারটা কাটতে হবে, কোন দিকে ঘুরতে হবে এটাও জানতে হবে। এই জন্য পরবর্তী সবক যেটা সেটাও হাসিল হলে গে তার পরবর্তী সবকে আবার ট্রান্সফার হওয়া যাবে। এভাবে একটার পর একটা এইভাবে 10টা যখন কমপ্লিট হয়ে যাবে তখন পূর্ণাঙ্গ একটা গেটআপ আসবে, মানুষ হিসেবে পরিচিতি লাভ করবে সেই ব্যক্তিটা। কি হিসেবে? মানুষ হিসেবে পরিচিতি লাভ করবে। এই 10টা চিজ দিয়ে আল্লাহ পাক যে তৈরি করলে এই 10টা পবিত্র হয়ে যাবে। এবার পবিত্রর সাথে পবিত্রর জিয়ারত হবে। কার সাথে? পবিত্রর সাথে পবিত্রর জিয়ারত হবে। সমস্ত রুহের পিতা রুহুল আবি আমাদের দরদের নবী, তিনার সঙ্গে জিয়ারত হবে সর্বশরীর সবকে। এই মুনাফেকের যদি কিছু মুনাফেক, আমি নাম বলবো না কারণ আমার তো নাম উল্লেখ করে করছে, আমি নাম উল্লেখ করব না। আমি যেটা অরিজিনাল যেটা তাসাউফের কথা সেখানে থেকে কিছু কথা বলার চেষ্টা করি। এই মুনাফিক গুলা যেগুলা মুনাফিকি করতেছে, হিংসুকেরা হিংসা করতেছে, অহংকারীরা অহংকার করতেছে, এদের সঙ্গে যদি নূর নবীর জিয়ারত হতো, এদের সঙ্গে যদি সর্বশরীর সবক জারি থাকতো, তাহলে এরা কোনোদিন এগুলো করতো না। আল্লাহ বুঝতে কামিল। তুমি যে তোমার ভাইয়ের সিটি হাদত করে লিয়ে ছবি সহ ঘুরিচ্ছেন, তোমার সর্বশরীর সবক জারি যদি থাকতো, তোমার মতো ওই জাকের কখনোই ওটা হাতত নিয়ে ঘুরতো না। এইটা তোমার ভাই। হাজারো করিয়া গুনাহ ভয় কি আমার আছে যত জাকের ভাই পিয়ারা আল্লাহর, আছে যত জাকের ভাই পিয়ারা আল্লাহর, নসিতে গলিতে জাকের বেহেশতে যাইবে, গুনাহগার বলে আমায় নাই ছেড়ে যাবে। সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে হযরত পীর ডাক্তার কাহারুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, রুহের চিকিৎসক, রুহের ডাক্তার, এই ডাক্তার বলেন, ও আমার জাকের গুনেরা, আমার আশেক গুনেরা রে, তোমাদের এক ভাইয়ের পায়ে যদি কাঁটা ফুটে যায়, খবরদার হাত দিয়ে তুলতে যায় না, ওটা দাঁত দিয়ে তুলে দাও। কেন হুজুর, কেন? তখন বলে, তুমি যখন দাঁত দিয়ে তুলে দিবে তখন তোমার ভিতরে যে বড় মানুষই ছিল, তোমার ভিতরে যে অহংকার ছিল, তোমার ভিতরে যে তাকব্বরি ছিল, হাম্বরি গোরসা ছিল, এগুলো সব আল্লামুল হাকিম নাই করে দিবে। সুবহানাল্লাহ। এগুলা সব নাই করে দিবে। তোমার বড়ত্ব আর থাকবে না তোমার ভিতরে। আল্লাহ তার কুদরত দ্বারাই নাই করে দিবে। সব ক্ষমতার মালিককে আল্লাহ সবকিছু করে। এই যে সিস্টেম অনুযায়ী যখন ওইভাবে ওই জাকের ব্যবহার করলো, তখন অটোমেটিকলি আল্লাহ তার কুদরত দ্বারাই ফয়েজ দিয়ে পবিত্র করে দিবে। এই জন্য রাহাবার যেভাবে শিক্ষা দিয়ে গেল, ওই বিধান অনুসরণ করতে হবে। ওই বিধান যদি অনুসরণ করত,
তাহলে কাগজ হাতে নিয়ে বেড়াতো না, বাড়ি বাড়ি দিত না, নেটের মধ্যে ছাড়তো না, এই বেইজ্জতিগুলা করতো না। এটাই প্রমাণ করে দিল যে আমরা কিরকম সবক খাটিছি। আল্লাহ বুঝতে গামিন কারো নাম বলিনি, এবার নাম বলেছি। এই এটাই কি দরবার আছে বাংলাদেশত? আরো তো দরবার আছে। সকল জাকেরদের উদ্দেশ্যে বলতেছি, যদি এই সবক হাসিল থাকতো তাহলে তো ওই এরকম করতো না। কারণ ওই যে আশেকেরা বলে গেছে, আশেকেরা গজল গেছে, কি গজল? যতই আমার গুনাহ থাক, আমার জাকের ভাইরা আছে। আমি যখন জাহান্নামে ডুববা যাচ্ছি, তখন আমার জাকের ভাইরা তো জান্নাতে যাচ্ছে, ওরা আমাকে টেনে নিয়ে যাবে, আমাকে ছাড়া যাবে না, আমাকে নিয়েই যাবে। তাহলে যারা ওইরকম কাজ করছে, এই নোংরামো কাজগুলো, তারা কি জাকেরের মধ্যে পড়ছে না পড়েনি? জাকেরের মধ্যে যদি পড়তো তাহলে তোরা এই কাজ করতো না। কারণ জাকেরের আদর্শ কি? ওই যে ওই জাহান্নামী ভাইক লিয়ে জান্নাতে যাবে। তাহলে তোমার একটা ভাই যদি অপরাধ করে থাকে, তাহলে তোমার কাজ কি হবে? ওই অপরাধটা প্রকাশ না করে ওটাকে দিনে দিনে বুঝা, ওকে ঠিক করতে হবে যে তোমার বা আপনার এটা ভুল হচ্ছে, এটা ঠিক করেন। কিন্তু কেউ তো শুভাকাঙ্ক্ষী এখনো পর্যন্ত কানও তো করলো না, মোবাইলও করলো না, কাছে ডাকলো না যে আপনি এই ভুলটা করছেন, কোনদিনও তো করলো না। এইবার পাওয়া গেছে, হ্যাঁ এটা ভালো কথা, ভালো কথা, এটা ভালো কথা, এটা এখন প্রচার কর্ম আমি করছি একভাবে, প্রচার করিচ্ছে যে আরেক ভাবে। তা আমার কথা যেগুলা ছেলে নেটের মধ্যে আছেই, তুমি যতই প্রচার করো, তুমি যেটাই প্রচার করো, আমার যেগুলা কথা সেগুলা তো রেকর্ডিং হয়ে আছে। বাজাও 10টা মানুষের সামনে, এ প্রান্ত থেকে ও প্রান্ত বাজাও, দেখো তোমারই পাঁচাত ছাপ দিয়ে ছেড়ে দিবে, যা চল যাতে হাট বেয়াদব, নাউজুবিল্লাহ। কিশোর তুই বদমাইশ। আমি তো কোনোদিন কারো নাম ধরে যাবে বললাম না। এই যে এই আচরণটা যেটা করছে, এটা কত বড় আচরণ, খারাপ আচরণ। এই আচরণ কোন মুমিন করতে পারবে না। আর জাকেরের তো প্রশ্নই আসে না করা, কারণ বহরুল্লাহ ডাক্তার উনি হলেন হেড মোর্শেদ আমাদের, ওনার অর্ডার কি? অর্ডার, এক ভাইয়ের পায়ে কাঁটা ফুটেছে, তুমি সেটা দাঁত দিয়ে তুলে ফেলো, হাতও যেন লাগাবেন না, দাঁত দিয়ে তোলো, অহংকার যেন না থাকে, পাপ ময়লা মেরি থাকে তো ওটা দাঁত দিয়ে তোলো, ঘৃণা করো না ওই ভাইয়ের দিকে। ক্ষমা করা যাবে না, কিসের ক্ষমা রে বা? কি ক্ষমা করা লাগবে? কাকে ক্ষমা করবে? কাকে ক্ষমা করবে? ধুলায় অন্ধকার। আল্লাহ বুঝতে গামিন কম। ক্ষমা করার মালিক আল্লাহ, শাস্তি দেওয়ার মালিকও আল্লাহ। আমরা শুধু বুঝাবো। তুমি যদি মুমিন হন, তোমার কাম হবে বুঝানা। তুমি যদি পীর হন, তোমার কাম হবে মুরিদক বুঝান লাগবে। তুমি যদি পীর ভাই হন, তাহলে তোমার কাম হবে তোমার জাকের ভাই যেগুলা, তারপর বুঝান লাগবে তোমার। এটা তোমার কাজ, এটা তোমার ডিউটি। তার সাথে খারাপ ব্যবহার করা এটা তোমার ডিউটি লয়। কারণ নাম করছি না, সবার উদ্দেশ্যে, সমস্ত জাকেরদের উদ্দেশ্যে কথা। তাহলে আমরা ফিরে আসি কোন দিকে? সবকের দিকে। সবক খাটি, সবক ভালো করে খাটি। আমরা যদি খাটি তাহলে এগুলা থাকবে না, এই নফসের কুখায়েশ গুলো থাকবে না। এটা নফসের কুখায়েশ চলতেছে, যেগুলা তোমরা দেখতেছেন টিভির উল্টা পৃষ্ঠে এবং সামনের পৃষ্ঠে, দুই পৃষ্ঠেই দেখা যাচ্ছে যেগুলা, এগুলা হলো সব হলো নফসের কুখায়েশ, কুলালস, এগুলা দেখা যাচ্ছে। নফসের যেটা এতদিন সবক খাটা, নফসের যেই বদ ক্রিয়াগুলা, ওগুলা জারি হয়েছে, ওগুলা জারি হচ্ছে অনেকের ভিতরে, যার কারণে তুমি এক ভাই আরেক ভাইয়ের ক্ষতি চাচ্ছ, তুমি এক ভাইয়ের সম্মান আরেক ভাই নষ্ট করতে চাচ্ছ। কিন্তু আল্লাহ তার সাত্তার নামের গুণে তোর মতো বেদবের গুনাহও ঝাঁপা রাখছে। আল্লাহ বড় দয়ালু, বড় দয়াময়। পীর হবে ওই রকম সাবজেক্টের।
আল্লাহ যেমন তার সাত্তার নামের চাদর দিয়ে বান্দা বান্দির গুনাহগুলো ঝাঁপিয়ে রেখেছে, ওই পীর তার মুরিদের ওই গুনাহগুলো ঝাঁপিয়ে রেখে দিনের পর দিন তাকে তালিম দিয়ে ফিরে নিয়ে আসার চেষ্টা করবে, ভালো করার চেষ্টা করবে দিনের পর দিন। আর কামিও দেয়, ভালো করার চেষ্টা করবে, কখনো তার খারাপ ব্যবহার করে সরে দিবেন। কোনোদিনও কোনো কামেল পীর কোনোদিনও কাউকে দেয়নি। আমাদের সিলসিলা মোতাবেক ঊর্ধ্বতম শায়েখ থেকে শুরু করে উপর দিকে বেশি দূর না যাই, হযরতে পীর ডাক্তার কাহারুল্লাহ রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে এ পর্যন্ত যে কয়টা দেখা যাচ্ছে, এই কয়টার ভিতরে কারো ভিতরেই এটা ছিল না। ওরা কিভাবে একটা মানুষ আল্লাহওয়ালা হবে এটাই তাদের চিন্তা ছিল, তাদের চেষ্টা ছিল। ওই খারাপেরই আমার দরকার, খারাপ হোক ভালো করবে তেলছি, ভালো তো ভালো করবে আসিনি, খারাপ হোকই আমরা ভালো করার জন্য এসেছি। ওলিরা আলছে, আউলিয়ারা আলছে ওই খারাপ হোক ভালো করার জন্য, খারাপ হোক সরে দেওয়ার জন্য কখনো যাবে না এটা করা। ঊর্ধ্বতম শায়েখরা করেনি তো। আমার মুর্শিদের জীবন দশাতেও কাউকে বহিষ্কার করা দেখিনি আমি দেখিনি কাউকে বহিষ্কার। কিসের বহিষ্কার? অপরাধ করলে ওটি বুঝাছে, না হলে দিছে উত্তম মধ্যম দিছে দুটা চর থাপ্পড়। তার ছাত্রলোক তাই দিতে পারে, তার ছাত্রলোক তাই শিক্ষার জন্য তাকে ক্লাসের সময় তাকে যে পিটাপিটিও করতে পারে, শাসন করতে পারে। কিন্তু আমার বাবার ছাত্রলোক তো আমি শাসন করতে পারবো না, আমি ভালোবাসা দিয়ে আমি বুঝাতে পারবো। আইন খালি আমি বুঝি, খালি তোমরাই বোঝেন, আমি বুঝি না। আইন তো এইভাবে থাকবে। একজনের ছাত্রলোক আমি শাসন করবো, ছাত্র তো আমার লয়, ছাত্র আমারও যাই শিক্ষক, তার ছাত্র। তাহলে এগুলা ভুল জিনিস, এলে কি ভুল না ভুল নয়, এলে হলো ভুল ডিসিশন, এগুলা হলো ভুল ডিসিশন। এই ভুল ডিসিশনটাই হক দরবারের জন্য, হক দরবারের উপর একটা মনে করো যে সমালোচনার সৃষ্টি করেছে, সমালোচনা সৃষ্টি করেছে। যারা সৃষ্টি করেছে তারাই ওই ফান্দক আল্লাহর রহমতে মুর্শিদের উসিলায় তারাই পড়বে, আমরা পড়বো না। আমরা কখনো আমরা কাউকে ছোট করতে চাচ্ছি না, আমরা কাউকে ছোট করিও নি। আমরা সব সময় চেষ্টা করতেছি কি যে মুর্শিদের যে শিক্ষা পেয়েছি আমরা, ওটা আমার নবীর তরিকা অনুযায়ী, কাজেই সেই শিক্ষা হক, সেই শিক্ষা আমরা নিজেরা আমল করব, আরো 10 জনকে আমল করানোর জন্য চেষ্টা চালাতে থাকবো যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি। তাকে বাইরেও করে দিব না, কারো উপর খেপা উঠবো না, কারোর সাথে খারাপ ব্যবহারও করবো না। আসো বছর শিখো বাবা, কোনো সমস্যা নেই, শিখো দিনের পর দিন। তাহলে এখানে কি সাবজেক্ট পেলেন? সবকের আলোচনা হাসিল হওয়া লাগবে। সাবজেক্ট কি পেলেন? হাসিল হওয়া লাগবে। হাসিল না হয় যদি পার হন তাহলে নকল করে পাস করছেন, তাহলে নকল করে পাস করলেন। এখন কামেল মুর্শিদ যারা, কামেল মুর্শিদ যারা, তারা আবার কিন্তু নিমিষের মধ্যে আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে সবক জারি করে দিতে পারে, কিন্তু জারি করতে করার পর দ্বিতীয় নম্বরে যেতে হবে। কিন্তু জারি না হওয়া পর্যন্ত দ্বিতীয় নম্বরে গেলে এই ছাত্রটা আগামী দিনে পেঁচত করবে না, করবে না? তাহলে আমার অসাবধানতার কারণে আমার জাকের পেঁচত করতে পারে আগামী দিনে, কারণ ওর শিক্ষা ঠিক নাই, তো পেঁচত করবে তো। অগজিবি গাওয়াত যান কেউ প্যারা নেবেন না, আমি কারো নাম বলি। আমি এখানে তালিমের অনুষ্ঠান চলতেছে, আমার সামনে জাকের আছে, আমি তাদের সামনে কথা বলতেছি, তাদেরকে শিক্ষা দিচ্ছি, হাসিল করতে হবে। এবং আরো যেগুলা সারা বিশ্বের মধ্যে জাকেরেরা আছে তাদেরকেও বলতেছি, এক সবকে আসো, ওটা হাসিল হয়েছে কিনা। যদি না হয় তাহলে তুমি যে মুর্শিদের কাছে আসেন তার কাছ থেকে ওটা হাসিল কিভাবে হবে সেই প্রশিক্ষণ লাও। মুর্শিদ আমার তো এটা, বা বাবজান বা হুজুর আমার তো এটা এখনো হাসিল হলো না, তাহলে তোমার কি কি ভুল হচ্ছে ওই ধরে দিবে। ও ধরে দিতে না পারলে ওই তো পীর সাহেব লয়, ওর কাছ থেকে কি করবো, ধরে দিতে হবে। এই ভুলগুলা হচ্ছে তোমার, যার কারণে তুমি সবক থেকে মানে সবক তোমার হাসিল হচ্ছে না।
তুমি বেশি বেশি করে কান্দো আর এগুলা সমস্যাগুলো থেকে মুক্ত হও আস্তে আস্তে এভাবে দিনের পর দিন ওই মুর্শিদ ওই জাকেরক শিক্ষা দিবে, এটাই তার কাজ। কাজেই এই দিকে ফিরে আসি, সবক হাসিল করো বাবা। যাদের ভিতরে মুনাফিকি দেখবেন, একজনের ক্ষতি চাচ্ছে দেখবেন, মনে করবেন যে এটা জাকের এখনো হতে পারে নি, নিঃসন্দেহে, তাও কোনো সন্দেহ নাই। দেখবে তোমাদের জাকের ভাইয়ের মধ্যেও তোমরা এক ভাই যদি আরেক ভাইয়ের ক্ষতি চাচ্ছে যদি দেখতে পান, তাহলে মনে করবেন যে এটা এখনো জাকের হতে পারেনি, কিন্তু ঘৃণা করে সরে যাবেন না, বোঝানোর চেষ্টা করবেন। ঘৃণা করে যে সরে যাবেন, সরে যাওয়া যাবে না, তাকে বোঝানোর চেষ্টা করবেন যে ভাই আপনার সবকগুলা মনে হয় খাটা ঠিক হচ্ছে না, এইভাবে আপনি ইয়ে করেন, আপনার মনে হয় ভুল হচ্ছে। তাছাড়া আমি কিছু বুঝতে পারছি আপনার বিষয়ে, আপনার চলাফেরার মধ্যে হয়তো ভুল হচ্ছে, সংশোধন হন। ওর উপর খেপা উঠা লয়, একমতের সাথে এক ভাই আর এক ভাই একমতের সাথে আদবের সাথে বুঝাতে হবে। আদব না থাকলে শয়তান, আদবে আউলিয়া বেদবে শয়তান, সংক্ষেপে কথা। কিন্তু বেদবে যদি থাকে কোনদিন কিন্তু আল্লাহর নৈকট্য হাসিল করা সম্ভব হবে না, কোনদিনও না, কোনদিনও না। তাহলে যদি খারাপ ব্যবহার করেন তাহলে বেদবি হচ্ছে না, হয়নি? ওই বেদব তো আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবে না। তাহলে আগে বেদবি ছাড়তে হবে, বেদবি আগে ছাড়তে হবে, বেদবি ছাড়তে হবে, আনুগত্য করতে হবে, তাহলে হাসিল হবে, তাছাড়া হাসিল হবে না। কাজেই সূত্রগুলা বুঝে সবাই চলার চেষ্টা করবেন। সবক তোমরাও যেতে সবকের কথা বলেন, কেউ পানি, কেউ বাতাস, কেউ নফস। আরে মূর্খ একদল মূর্খ সবক কতদূর পর্যন্ত? সবক আমার লাগবে না, আমি এক সবকের জাকেট তৈরি করতে পারলেই সাকসেস। চেহারা দেখে থাক, এক সবকের জাকের যদি আমি 10টা তৈরি করতে পারি আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে, তাহলে আমি সাকসেস। কারণ ওই 10টা হবে, এক একজন হবে শত শত আলেমের বাপ, কহরুল্লাহর ডাক্তারের কথা অনুযায়ী। সুবহানাল্লাহ। আমাদের ঊর্ধ্বতম শায়েখ যিনি, তিনার কথা অনুযায়ী। তাহলে অত সবক নিয়ে কি করবেন তুমি? যারা এই যে কাগজ নিয়ে ঘুরিছে, তারকে চেহারা তো তোমরা কম বেশি দেখছে, এরা কিন্তু অনেকে সবক পড়ায় শেষের দিকে, সবক কিন্তু পুরাই শেষের দিকে। তাহলে এই কি এর সবক খাটা হচ্ছে? সবক খাটা হলে কোনদিন এটা করতো কেরা? কি বোধ হলো? বিরাট ডেঞ্জারাস গুনাহ, হিংসা হলো। জেনার সে ডেঞ্জারাস গুনাহ হিংসা। একজন জেনা করছে, ওর চাইতে ওই হিংসুকের হিংসা হলো ডেঞ্জারাস গুনাহ। নাউযুবিল্লাহ। হিংসা ওই জেনার চেয়ে বেশি বড় গুনাহ। তাহলে রহ হিংসা করছেন জাকেরের পরিচয় দিয়ে, তাহলে জেনার চেয়ে বড় গুনাহ হয়ে গেছে তোমার। জেনা করলে আরবত কি করে রে বা? শাস্তি দেয় জানেন? জেনা যদি করে আরবে কি শাস্তি দেয়? পাথর নিক্ষেপ করে। তাহলে বাংলাদেশের কি অবস্থা? এই যে হিংসা করতেছে, জেনার সে ডেঞ্জারাস গুনাহ হলো হিংসা। এই হিংসুক যে হিংসা করলো, এর তাহলে কি শাস্তি হওয়া উচিত? যদি সৌদি আরব যদি পাথর মেরা যদি ওটা করে, তোরা তো আরবির দেশ, তাহলে এই দেশে কি করবে? তাহলে পাথর মেরা না মানলেও নেরাত দুটো বাড়ি দাও, বাংলা কথা নাকি? বাংলাদেশের মানুষ আমরা, বাংলা ভাষা সরস সোজা ভাষা। নেরাত দুটো বাড়ি দাও, দেখো সিগারেটে ধরবে, এমনি সোজা হয়ে গেল। আর হিংসা করবো না, যা এভাবে ঠিক করো আস্তে আস্তে। এটা তো করা ঠিক হয়নি, ঠিক হবে এটা করা? এক ভাইয়ের উপর আরেক ভাই হিংসা করছেন, তাহলে তো জাকের হওয়া পারেননি। এখন মুনাফিকেরা পরিচয় দিচ্ছে অনেকে যে আমি 40-50 বছর হলো আমি মুরিদ হচ্ছি, এখনো জাকের হতে পারিনি। নাউযুবিল্লাহ। 40-50 বছর হলো বলে মুরিদ হচ্ছে, এখনো জাকের হওয়া পারেনি। যার কথা তার মুখ দিয়েই বের হচ্ছে। নাউযুবিল্লাহ।
আল্লাহ ওর নাম। কার নাম? ওর নাম হলো আল্লাহ। তোমার ভিতরে যেটা আছে ওটাই সামনে থ্রোপিং হবে, আল্লাহ করবে, কারণ ওটা আয়নার সামনে দাঁড়াছে, তোমার রূপই তুমি দেখতে পাবে। আল্লাহ বুঝতে কামিল। রামসর দরবার হলো হক দরবার, আল্লাহর হক আউলিয়া ওটা। সেই হক দরবার, সেই হক দরবারের সামনে দাঁড়াছো তুই। সামনে দাঁড়ানোর কারণে তোর ভিতরকার পশুত্বটা সামনে প্রকাশ হয়ে গেছে, তোর নিজের চেহারা নিজেই দেখতে পাচ্ছ এখন। নাউজুবিল্লাহ। যার কারণে 40-50 বছর হলো আমার বয়স, আমি এখনো জাকের হতে পারিনি। এই কথার এই সারবস্তু, নিজের পরিচয় নিজে দিয়ে দিল আল্লাহ বুঝতে। আমি নাম বলেছি কি? নাম বলতাছি না। যাই এমন স্বভাবের মধ্যে আছেন, আল্লাহর কাছে কান্দ বেশি করে। ওখানে যে তোমার মোরশেদকে ছোট করে ফেলছেন, তুমি তো টেরি পাননি। মুশাহেদার জগৎ হলো দরবার। সুবহানাল্লাহ। ওই যে তোমার মোরশেদক যে পানিত নামা দিলেন, তুমি একবার টের পেলেন না। তোমার মোরশেদ তোমার মাথার পাগড়ি দিছে, পাগড়ি পরে দিছে। সেই মোরশেদের পাগড়ির সম্মান থুসিন ওই জায়গায়, সম্মান থুসে। নাম বলিনি, তোমাকে আমি ছোট করব না, নাম বলতেছি না। যে এমন কথা বলছেন, তাই মোরশেদের সাথে চরম পর্যায়ের বেদবি করেছেন। যে এই কথা বলছে, তার মাথা তো বাপজান পাগড়ি পরে দিছে, তাকে পাগড়ি দিছে। কিন্তু ওর পাগড়ির জোর কেমন আর এটার জোর কেমন? এটা বাপজান থাকতে পীর মুরিদি করে, আর ওর ওই রূপ প্রকাশ হয়ে গেছে, প্রকাশ করে দিছে, মিডিয়ার মধ্যে প্রকাশ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। মিডিয়ার মধ্যে পর্যন্ত প্রকাশ হয়ে গেল, নিজের জবানবন্দি আমি হতে পারি নি, জাকেরই হতে পারিনি। তাহলে পাগড়ি তো আরো বড় ব্যাপার। তাহলে ওটি মুর্শিদের ছোট করেছে না করেনি? এগুলা তোমাদের কারো চোখেও পড়ে না, কানেও শোনে না। শোনে খালি আল হকুম মারউন, হক কথা যাই বলতেছে তার সাথে খালি কিভাবে তা থামান যায় সেই চেষ্টা আল্লাহ আছে মুর্শিদের উসিলায়। সুবহানাল্লাহ। এ সেরকম মর্দা মানুষের হাতেরই খলিফা। এ যতদিন দুনিয়ার উপর থাকবে এইরকম ভাবে তাগত নিয়ে আল্লাহ রাখবে, তাকে আল্লামুল হাকিম রাখবে। আমি আমাদের মুর্শিদকে ছোট করিনি কোন জায়গাতে নয়। আমার দ্বারা এই রামসর দরবারের জাররা পরিমাণ অসম্মানী হয়নি, জাররা পরিমাণও নয়, বরং আরো পরিস্থিতি হয়েছে। কারণ আমি বিরাট বড় আউলিয়া, কিন্তু সবাই তো আমাকে চিনে না। প্রচারে প্রসার হয়, যখন প্রচার হলো, যখন জানতেছে মানুষ, তখন হ্যাঁ উনি তো বড় মাপের আউলিয়া। ওটি 10 জনের মধ্যে এখন 10 জনে তো আর চিনে না, কিন্তু একজন চিনে। উনি এখন চিনে, এখন করছে যে এই ফখরুল্লাহ ডাক্তার অনেক বড় মাপের আউলিয়া। তখন ওই 10 জন শুনে নিল, পরিচয় হয়ে গেল, এখন ঘাটা লিখছে। আগে ওটি যাবে না, এটি আসবে। এখনকার মানুষ কিন্তু বেশি বোঝে, বোঝে না, বোঝে না। আগে ওটি সাকাত দিয়ে কি করবো, গোড়ার চল, চলো গোড়ার চলো, আগে সাকাত দিয়ে কি করবো, তো সাকাত দরবার, গোড়া চলো, গোড়ার যাই। তাহলে আমার দ্বারা দরবারের ক্ষতি হচ্ছে না, দরবারের উপকার হচ্ছে। আর সামনে দ্বারা যেগুলা প্রচার করতেছে টেরি পাচ্ছেন না যে দরবারের দুর্নাম হচ্ছে। মুশাহিদার জগৎ একটু চিন্তা করেন, হাত পাও ধরে অনুরোধ করে করছি, চিন্তা করে দেখেন কথাগুলা যেগুলা বলতেছে এগুলাতেই দরবারের ক্ষতি হচ্ছে। আমার বলাতে কোনো ক্ষতি হয়নি, হয়নি, হবেও না, জীবন ভর হবে না। যতদিন বেঁচে থাকবো আমার দ্বারাই আমার মুর্শিদের দরবারের কোনোদিন অসম্মানী হবে না, হয়নি কোনোদিন, হবেও না কোনোদিন। কারণ আমরা ওইভাবে আমাদেরকে তৈরি করে দিয়ে গেছে আল্লাহর কাছ থেকে ক্ষমতা দিয়ে। ওজুর পানি, ওজুর পানি তুমি দেখাচ্ছ আমাকে। যাই জাকেরই হওয়া পারলো না, তাই একটা পীরের পীরক ওর ওজুর পানির সাথে তুলনা করছে যে আমার ওজুর পানির সাথে ভাসা যাবে। এটাও তো অহংকার। আর এই অহংকারী কি? অহংকারী কোন দিকে যাবে? হারাম। মুখ দিয়েও পরিচয় দিয়েছে হারাম, এবং কার্যকলাপও দেখাচ্ছে হারাম। আমি বলে ওজুর পানি বলে ভাসা যাবো, আফসোস আমি ওজুর পানি যাবো। তোমার যাই মুর্শিদ, তাই দুনিয়ার উপর থাকতেই পীর মুরিদি করতেছি, ওনার ইজাজত কমে।
আর তুমি পাগড়ি তোমার মাথা তো আছে, কিন্তু তুমি এখনো মুড়ি দিলই, তুমি নিজেই জবানবন্দি দিচ্ছেন যে তুমি এখনো মুড়ি দিলই। কেন, কিসের জন্য এই জবানবন্দি? বেলায়েতের পাওয়ার আছে আয়না, ওখানে তুমি দাঁড়াছো, দাঁড়ানোর কারণে তোমার নিজের রূপ নিজেই বর্ণনা দিচ্ছে। আল্লাহ বুঝতে পারে। এই কথাটা যদি তুমি নবীজির জীবনীর সাথে মিলাতে যাও, আমার নবীজির জীবনীতে এই কথা আছে, আমার ওয়াজের মধ্যে আছে, হয়তোবা 2-4 মাস পিছনে গেলে পাবেন এই ওয়াজ আছে। সাহাবীকে বলতেছে, সাহাবী আমি নবী, মোহরে নবুয়ত, আমি নবী, আল্লাহ আমাকে পাঠায়েছে, আমি হলাম আয়না, আমার সামনে দাঁড়ানোর পর যার যে রূপ সেটাই প্রকাশ পাবে। আল্লাহ বুঝতে পারবেন। ওই খারাপ মানুষ ছিল, ওই জন্য খারাপ পরিচয় দিছে, ওই ভালো মানুষ ছিল, ওই ভালো পরিচয় দিছে। এই জন্য আমি ওকে ঠিক বলেছি ঠিক আছে, একে বলেছি ঠিক আছে, এই আলোচনা আছে। এজন্য পুরোপুরি বললাম না। আর এই সামনে যারা শুনবে মনে পড়ে, বা এখনো যারা 2-1 শুনতেছে নেটের মধ্যে, লাইভ তো আছে নাকি, নেটের মধ্যে যারা শুনতেছে 2-1, ওরাও সবাই গানি গুনি, আর আমি সব গুন্ড মূর্খ, আমরাই সবাই, আর এরা সব গানি গুনি। এই জন্য এর প্রকাশ পাওয়া যাচ্ছে, এরা জ্ঞানী গুণী ওই জন্য প্রকাশ হয়ে যাচ্ছে। কারণ ওই যে বেলায়েতের যে পাওয়ার, আল বেলায়েত জিলদুন নবুয়ত, নবুয়তের ছায়া মোবারকটা ওই বেলায়েত প্রাপ্তর উপরে আছে। কারণ রামশহর দরবার হলো আমার মুর্শিদের দরবার, হক দরবার, সেখানে ওই বেলায়েতের রূপটা আছে। ওই রূপের সামনে যখন দাঁড়াচ্ছে তখন নিজের পরিচয় নিজে দিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ, নিজের পরিচয় নিজেই দিয়ে দিচ্ছে যে আমি উমুক ব্যক্তি। সেই পরিচয়ের নাউজুবিল্লাহ ছাড়া সুবহানাল্লাহ বলার কোনো সুযোগ নাই। একটু মুশাহেদা করেন তরিকার জগতে, আল্লাহ বুঝতে কারা করিচ্ছে দরবারের দুল্লাম, আর লিয়াছে ফেললো কারো, ফেলতেছে কারো। দুল্লাম তো তারাই করতেছে আপনারই ধারে ধরে বসে। একটু চিন্তা করে দেখেন, তাহলে আপনি পাবেন যে আপনার ধারে চতুর্ধারে দ্বারাই আপনার দরবারের ক্ষতি সাধন করতেছে। খেয়াল করেন, আমার দ্বারাই কোনো ক্ষতি হয়নি, কোনোদিনও হয়নি, হবেও না কোনোদিন। এ পর্যন্ত থাকলো সবকের কিছু আলোচনা। এর মধ্যে নাম ছাড়া হয়তো বা যে 2-1 কথা বললাম, যারা এই অপরাধী তারা তো অবশ্যই শুনতে পাচ্ছে বা পরেও শুনবে। তাদেরকে আমি বলতেছি, অনুরোধ করে বলতেছি, রাগারাগি বাদ দিয়ে, অহংকার বাদ দিয়ে, কথা যেটা কছি এটার বাস্তবায়ন মিলে দেখো আছে। কাজে নিজেরা সঠিকভাবে চলার জন্য চেষ্টা করেন। আমিও দোয়া করি তোমাকে জন্য এবং আপনাকে জন্য। আপনিও দোয়া করবেন না, কি করবেন সেটা করছে না, কিন্তু আমি দোয়া করি। আমার জন্য কেউ করলে করো, না করলে না করো, কোনো অসুবিধা নেই। আমার জন্য আমার মুর্শিদ দোয়া করে গেছে, সমস্যা নেই। আর কারো দোয়া লাগিচ্ছে না, শুধু কারো মন চাই করলে করতে পারে, কিন্তু আমি দোয়া করি সবার জন্য। সবাই সবক গুলার দিকে খেয়াল করি আমরা, কারণ সবক যদি ঠিক হয় তাহলে আমাদের ভিতরে এই বদমাইশি থাকবে না, ওজুর পানিও আসবে না, আবার ওর বিদ্যা বুদ্ধি নাই এটাও আসবে না। কার বিদ্যা বুদ্ধি আছে রে বা? কার আছে বিদ্যা বুদ্ধি? কে সেই বিদ্যার মানুষ অধিকারী হচ্ছে? এই 2 পাতা মাদ্রাসা পড়লেই ডিগ্রি হয়ে গেল একটা অর্জন। কত রাত জায়গা সাধনা করেছেন আল্লাহর নৈকট্য হাসিলের জন্য। এই রাত জায়গা যে একটা আশেক আল্লাহর নৈকট্য হাসিলের জন্য চেষ্টা করলো, এটা কোন মাদ্রাসার বইতে লেখা আছে? মাদ্রাসার বই মসলা মাসায়েত পাবেন, কিন্তু তাকওয়া অর্জন করতে গেলে তাকওয়াকারী বান্দার কাছে যাইতে হবে, যাইয়া তার কাছ থেকে তাকওয়ার তালিম নিতে হবে। কিভাবে তাকওয়া অর্জন হয়? আল্লাহর কাছ থেকে, আল্লাহর কাছ থেকে সেই অর্জন করে নিতে পারবো আমরা, এবং সর্বদাই তাকওয়া রাখতে পারবো। এটা অর্জন করতে গেলে ওই তাকওয়াবান যিনি তার কাছেই যেতে হবে, সেটা হলো কামেল মুর্শিদ। তার সহবতে থেকেই আরেকজন তাকওয়াওয়ালা আশেক তৈরি হবে। এটার জন্য কোনো ডিগ্রির প্রয়োজন লাগে না। এটার একটা ডিগ্রি থাকে, সেটা হলো খলিফা। কি ডিগ্রি? খলিফা ডিগ্রি থাকে। এই খলিফা ডিগ্রি দিয়ে পীর মুরিদি করা যায়। কি করা যায়? এই খলিফার ডিগ্রি দিয়ে পীর মুরিদি করে, মাদ্রাসার ডিগ্রি দিয়ে পীর মুরিদি করে না।
এ পর্যন্তই থাকলো। কারণ কাকে ছোট করতে গেলে নিজেই ছোট হয়ে যাচ্ছেন, ভালো করে চিন্তা করতে হবে যে একজনকে ছোট করতে যাচ্ছি কিন্তু আমি নিজেই তো ছোট হয়ে যাব যদি তাকে ছোট করতে যাই। কেন? আল্লাহ আছে তো উপর দিকে। আবার আমলে যদি ওই আগা থাকে আর তুমি যদি আমলে পিছা থাকে, পরিচয় দিয়ে লাভ হবে না যে আমি উমুকের ডা উমুক, এটা দিয়ে লাভ হবে না। ওই যে মোটরসাইকেল পুলিশে ধরে না রাস্তাঘাটে, ছেড়ে দেন আমার গাড়ি, আমি অমুকের লোক, পরিচয় দেয় না। আবার মোবাইল করছে, আমারও ধরেছে আজকে। আমার কোনোদিন এইভাবে ধরেনি, কিন্তু আজকে ধরছে পাঠালে মনে করছে গাড়িটা নামেন। নামলাম, চাবি খুলে নিল। কাগজপত্র আছে, বাসাতে আছে। মামলা দিবে, এই মামলা দেন, যেটা খুবই সেটা দেন, যা মন চায়, কিছু কম না। কিন্তু আমাকে একজন 2 দিন আগেই বলছে যে আপনি যেটি যে গাড়ি আটকে যায়, আটকে গাড়ি ধরে, আপনি গেলে আমাকে একটা ফোন দিবেন, আমি বলা মাত্র গাড়ি ছেড়ে দেব। আর কি দরকার বলে কাকু করছি না, লোক আছে দেখি ওর গাড়ি তো ওর দিনের কাম করি আমি, ওই কি করে দেখি। হ্যাঁ ওই 2 জন হুজুর মানুষ আলো, 2 জন আশা করছে যে স্থানীয় লোক, এখানেই বাড়ি, আপনি মামলা টামলা দিবে চাচ্ছেন, ছেড়ে দেন হুজুর, আপনি যান, দেন চাবি দিয়ে দেন, চলিয়ে চাবি দিয়ে দিল, আমি চলে গেলাম যা বাজার করে চলে আসবো। কাকু ফোন দিছি আমি, কিন্তু ফোন তো দিছি না, দেওয়া তো করিনি। ফোন দিছি কোন জায়গায়? সকল ফোনের যিনি সৃষ্টিকারক, এই সকল কিছুর যিনি সৃষ্টিকর্তা, তার কাছে বলছি তোমার তো কাম করি আমি দুনিয়ার কাকু ফোন দিচ্ছি না। আমার কাগজপত্র তো আছেই, এটা নেই, ড্রাইভিং লাইসেন্স আমি শুরু থেকেই করি। গাড়ির বয়স পুরানো হয়ে গেছে, এই পুরা বয়স তো আবার গাড়ির লাইসেন্স করবো? খালি বাজার যাই আর আসি, এ পর্যন্ত যাওয়া লাইসেন্স করি। ওকে বলছি তোর দিনের কাজ করি, গাড়িও তো তুড়ি, আমার বলতে কিছুই তো রাখিনি, সব তো তুড়ি, তুই এটা কি করবো কর। ওই যে 2টা মৌলবি এসে হাজির করলো, হয়ে গেল। মৌলবি করছে যে ঠিক আছে, স্থানীয় মানুষ, কাগজ সাতকালি আসা লাগবে, ছেড়ে দেন, চলে যাক, ছেড়ে দিল, চলে গেলাম।